চাঁপাইনবাবগঞ্জে ৯৫% বাগানে আমের মুকুল আসলেও সে অনুপাতে বাড়েনি আমের গুটি, ফলে উৎপাদন কমার শঙ্কায় চাষিরা। এ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, জানাবেন যে আমের গুটি না বাঁধার কারণ হিসেবে চাষিরা বা কি বলছেন এবং এ নিয়ে কৃষি বিভাগের বক্তব্যটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ সাকিব। আপনাকে বলে রাখি, মূলত চাঁপাইনবাবগঞ্জে এবার প্রায় ৯৫% আম গাছে মুকুল এসেছিল, যা গতবারের তুলনায় প্রায় ১০% বেশি। তবে ২ দিন ধরে চাষিরা মূলত একটু ক্লান্তি লগ্নে ভুগছেন, এক কথায় হতাশায় ভুগছেন। কারণ হিসেবে বলছেন, গত ৩ দিন ধরে বা ৪ দিন ধরে ঘন কুয়াশার কারণে আমের গাছে যে মুকুলে গুটি বাঁধে, এই গুটি মূলত বাঁধেনি। এর কারণ হিসাবে অতিরিক্ত রোদ এবং কুয়াশাকেই দেখছেন। স্থানীয়রা বা এলাকাবাসী যতগুলো আমবাগানি আছে, সবার সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত ভোর রাতে বা সকালের দিকে কিছু কুয়াশা জমেছিল। গত ৭ দিন থেকে এই কুয়াশা জমছে, এই কারণেই মূলত গুটিগুলো বাঁধেনি। আর কৃষি বিভাগে আমাদেরকে জানিয়েছেন মূলত ৯৫% গাছে যেহেতু মুকুল এসেছে, যা গতবারের তুলনায় অনেক বেশি, এক কথায় অনেক বেশি। এ কারণে কিছু মুকুলের গুটি নষ্ট হলেও এতে ফলনে কোনো বিপর্যয় আসবে না বলে আমাদেরকে জানিয়েছেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে যেহেতু গত বছরের থেকে অনেক বেশি গাছে এবং অনেক বেশি মুকুল এসেছিল, সেক্ষেত্রে উৎপাদন বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। আর চাষিরা মূলত এখন বর্তমানে গাছে সেচ দিচ্ছেন এবং স্প্রে করে মূলত পরিচর্যা করছেন। গাছে যে গুটিগুলো এসেছে, এগুলো আরও সতেজ রাখতে, এক কথায় অতিরিক্ত রোদের কারণে যেন ঝরে না পড়ে, এজন্য মূলত গাছে সেচ দেওয়া হচ্ছে এবং স্প্রে করা হচ্ছে। এবং আজকে সকাল থেকে আমরা আমবাগানে অবস্থান করছি। আজকে মূলত আকাশটা অনেকটাই মেঘলা। চাষিরা আশা করছেন, আম চাষিরা বলছেন ২-১ দিনের মধ্যে বৃষ্টি হলে এই এলাকার আম বাগানগুলোর গুটিগুলো অনেকটাই কম ঝরবে। এতে চাষিরা লাভবান হবেন এবং স্থানীয়রা লাভবান হবেন। এবং আমি যদি আপনাদের আরেকটু বলি, চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪২৫ মেট্রিক টন আম গত বছর হয়েছিল, যা এবার ৪৮০ থেকে ৮৫ মেট্রিক টন হতে পারে। আজকে মূলত আমরা যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের আমের আবাদ সম্পর্কে জানাচ্ছিলেন সোহান মাহমুদ।